আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন, প্রেজেন্টার গাজি ট্রেনিং হোম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের একটি টিউটোরিয়ালে। এ পর্যন্ত আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনেকগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি। আপনারা অবশ্যই বিগত টিউটোরিয়ালগুলো দেখে নেবেন এবং আজকের টিউটোরিয়ালে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে খুব সহজে আমি বোঝাতে চেষ্টা করেছি যে আসলে আমরা কি কি কাজ করতে যাচ্ছি। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ডকুমেন্ট আমরা খুলে নিই। তারপরে আমি আপনাদেরকে একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমি ফাইলে চলে যাচ্ছি। অপশনস পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। এ পর্যন্ত আমি আপনাদেরকে ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, তারপর হচ্ছে অপশনস এর একটি প্রথম পর্ব আপনাদেরকে দেখিয়েছি। গত পর্বের অপশনস অংশটি আপনারা দেখে নেবেন। আজকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো। অপশনসের মধ্যে আমি জেনারেল, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। আজকে আমি আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ জিনিসটি দেখাবো সেটি হচ্ছে কাস্টমাইজ রিবন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটি আপনার নিজের মতো, আপনার নিজের প্রয়োজনে একটি রিবন কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাব অপশনস থেকে। অপশনস থেকে আমি চলে আসবো কাস্টমাইজ রিবনে। কাস্টমাইজ রিবনে এসে আমি এখানে একটি নতুন ট্যাব ওপেন করব। এখন আমি আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে ট্যাব কি। যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানেন তারা যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসেন সেক্ষেত্রে আপনারা এটা জানেন যে ট্যাব কি। এখানে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল বার এবং এটা হচ্ছে এগুলো হচ্ছে ট্যাব। ট্যাবের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো থাকে, এখানে কতগুলো গ্রুপ থাকে এবং গ্রুপ হচ্ছে কতগুলো টুলসের সমষ্টি। এবং যেমন আমি যদি এখানে একটি হোম এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো টুলসের সমন্বয়ে কতগুলো গ্রুপ চলে আসবে। আবার যদি ইনসার্টে ক্লিক করি সেক্ষেত্রে ইনসার্ট আমি পার্টটা পেয়ে যাব, ডিজাইন পার্টটা পেয়ে যাব, ট্রানজিশনের অংশে পেয়ে যাব, অ্যানিমেশন অংশে পেয়ে যাব। এখানে আমি যদি নতুন করে আমার নিজের নামে একটি ট্যাব খুলতে চাই তাহলে অবশ্যই খুব ইন্টারেস্টিং একটি বিষয় চলে আসে এবং সেই ইন্টারেস্টিং বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে আমি এখান থেকে অপশনসে চলে যাচ্ছি, কাস্টমাইজ রিবনে চলে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে নিউ ট্যাব ওপেন করছি। নিউ ট্যাবে ক্লিক করে এখানে কাস্টমে আমি আমার নিজের নামটি দিয়ে দিচ্ছি। এখানে এটাকে ক্লিক করি, তারপর হচ্ছে এটা রিনেম করছি। রিনেমে নিউ ট্যাবের অংশে আমি লিখে দেব আমার নামটি। আপনারা আপনাদের নিজের নাম লিখতে পারেন। তারপরে আমরা ওকে করছি। এখানে আমার নামে গাজী সালাউদ্দিন নামে চলে এসছে। এখানে নিউ গ্রুপ চলে এসছে। নিউ গ্রুপে আমি যখন চলে আসব তখন আমি এখান থেকে কতগুলো গ্রুপ থেকে আমি এখানে আমার পছন্দ মতো কতগুলো, যেমন এখানে কতগুলো কমান্ডস আছে সেই কমান্ডসগুলো আমি নিতে পারি। তারপরে এখানে আমি দেখাচ্ছি, যেমন এখানে কপি, এটা নিতে পারি। এটা আমি এখানে ক্লিক করে অ্যাড করছি, এটা কপি হয়ে গেল। তারপর হচ্ছে এটা কাট আমি এটাকে সেট করলাম, এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখান থেকে পেস্টে যাচ্ছি, পেস্ট থেকে এটাকে অ্যাড করলাম, এটা পেস্টে চলে আসলো। তারপরে আমি এখান থেকে ড্র টেবিল এখান থেকে চলে আসলো, এখান থেকে এটাকে সিলেক্ট করে অ্যাড করলাম। এখানে আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনারা নিতে পারেন। আমি এখান থেকে ফন্ট নিচ্ছি, ফন্টে গিয়ে আমি এখান থেকে অ্যাড করছি, ফন্ট চলে আসছে, সরি। তারপর হচ্ছে ফন্ট সাইজের ক্ষেত্রে আমি এটাকে অ্যাড করছি। তারপর হচ্ছে এটাকে ফরম্যাটে যাচ্ছি, এখান থেকে আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। তারপরে এখান থেকে আমি যদি নিউতে যাই সেক্ষেত্রে আমি এটাকে নিউতে যেতে পারি, অ্যাড করতে পারি। এবং এখানে কতগুলো শেপ আছে, এখন আমি এখান থেকে শেপস নিতে পারি, শেপ নিয়ে অ্যাড করতে পারি। এখানে পপুলার কমান্ডসগুলো আছে। তারপর হচ্ছে আমরা ওয়ার্ড আর্টে যেতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমি যেটা করতে পারি এখান থেকে আমি অল কমান্ডসে যেতে পারি। আমার আরও কিছু যদি কমান্ডস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও কিছু কমান্ডস নিতে পারি। এবং এখানে আমি যে কমান্ডটি নেব সেটা হচ্ছে বেবেল নিয়ে আমি এটাকে রেখে দিতে পারি। তারপরে আমার এটা মোটামুটি কাজ শেষ। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন।
আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে কাজ করতে পারেন। কিভাবে করতে চান আপনাদের নিজের মতো করে করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। তারপরে আমি এটাতে ওকে করছি, ওকে করলাম। এখানে আমার নিজের নামে এই যে এখানে আমার এটা আমার প্রয়োজনীয় যে এই একটা রিবন আমি আমার নিজের মতো করে এটা নিয়ে নিলাম। এখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। তারপর হচ্ছে আরেকটা বিষয় এখানে চলে আসছে, আমি এটা তৈরি করেছি। তারপর আমি যদি এটাকে রিমুভ করে দিতে চাই সেক্ষেত্রে আমি আবার চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব অপশনসে, অপশনস থেকে আমি চলে যাব অপশনসে চলে যাচ্ছি। আমি আবারও এখানে অপশনসে চলে যাচ্ছি। অপশনস থেকে গিয়ে আমি চলে যাচ্ছি কাস্টমাইজ রিবনে। এখান থেকে আমি এখানে নিউ গ্রুপ আছে, এই নিউ গ্রুপটাকে যদি আমি এখান থেকে প্রত্যেকটাকে ধরে আমি এটাকে রিমুভ করে দেই তাহলে আমি রিমুভ করে দিতে পারবো। এভাবে আমি প্রতিটাকে রিমুভ করে দিচ্ছি কারণ আমার এগুলো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় করতে পারি, আমার নিউ গ্রুপ যেটা আছে এটাকে আমি রিমুভ করে দিতে পারি। এমনকি আমি আমার এক্ষেত্রে এটাকে আমি আমার যে ট্যাবটি আছে এটাকেও আমি রিমুভ করে দিতে পারি। ওকে, এখন এটাকে ওকে, এভাবে আমরা এটাকে করতে পারি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের বিষয়, আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে আরও নতুন কিছু আইটেমস এখান থেকে দেখাতে চেষ্টা করব। আমরা আগামী ক্লাসে হোম ট্যাবের অন্তর্ভুক্ত যে কাজগুলো আছে সেক্ষেত্রে আমি এখান থেকে আস্তে আস্তে আপনাদের কাজ দিতে থাকবো এবং আপনারা অবশ্যই সিরিজ ভিডিও যেহেতু এটা সেহেতু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও আপনারা দেখবেন এবং যদি আপনাদের আরও কিছু মেথড থাকে সেই মেথডগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।